একই তোমাদের দোষে। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মুখ্যমন্ত্রীকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রী হিন্দু সাধুদের হুমকি দিচ্ছেন, এর ফলে মনোবল বাড়ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কি বলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একে একে শোনাবো। सरकार खुद रामनवमी पर रोक लगाने के फरमान जारी करती है। टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं। अब तो यहां की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी। क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। टीएमसी सरकार खुद रामनवमी पर रोक लगाने के फरमान जारी करती है। टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं। अब तो यहां की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, এই আলোচনা কিন্তু গত শনিবার দিন যা সূত্রপাত হয়েছিল, কার্তিক মহারাজ তিনি ভারত সেবাশ্রম সংঘের হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনী রাজনীতিতে তার প্রভাব খাটানোর চেষ্টা করছেন, এমনটাই বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকেই এই বক্তব্যের শুরু। এখন চলছে ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করে চাপানোতর। আমি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনালাম, আপনি শুনলেন। পার্থপ্রতিম বাবু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তার কাছে আমার প্রশ্ন, এই যে ভারতীয় জনতা পার্টি বারংবার বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সার্বিকভাবে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের বিরুদ্ধে তার অভিযোগ নয়, তার অভিযোগ সুনির্দিষ্টভাবে এই কার্তিক মহারাজের বিরুদ্ধে। তার বক্তব্য, এই রেজিনগরে যে গন্ডগোল হয়েছিল সেখানে তিনি তার প্রভাব খাটিয়েছেন এবং তিনি তার মধ্যে তার মস্তিষ্ক রয়েছে। পদক্ষেপ করেনি কেন তৃণমূল কংগ্রেসের সরকার? না, এখন তো গোটাটাই নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছে। স্বাভাবিকভাবে এর দায়বদ্ধতা নির্বাচন কমিশনের নিতে হবে, তারা কতটা ভূমিকা গ্রহণ করবে। কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট, স্পেসিফিক্যালি একজন ব্যক্তি, তিনি নিশ্চিতভাবে একটা প্রতিনিধিত্ব করছেন একটা সাধু সন্ন্যাসীদের, কিন্তু তার অ্যাক্টিভিটিস যদি প্রশ্নের মুখে পড়ে নিশ্চিতভাবে সেটা নিয়ে বলবার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী সেই কথাটাই বলেছেন। এটা কোনো সার্বিকভাবে সাধু সন্তদের প্রতি কোনো বার্তা নয়, নির্দিষ্টভাবে কার্তিক মহারাজের প্রতি বার্তা। আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। আজকে হাইকোর্টে একটা ভার্ডিক্ট বেরিয়েছে, আপনারা দেখেছেন, যে যেভাবে একটা বিদ্বেষমূলক একটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু স্পষ্ট হাইকোর্ট বলেছে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না।
আমরা প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু নির্বাচন কমিশন কোথাও একটা নিরপেক্ষতার প্রশ্নচিহ্ন রয়ে গেল। আজকে হাইকোর্টের এই বক্তব্যে সেটা আরো। আমি আসবো কংগ্রেসের কাছে। অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন কার্যত তার সঙ্গে সমর্থন করেছেন। আপনারা কি মানে এই মল্লিকার্জুন খাড়গের এই কথাটার পর থেকে কি অধীর রঞ্জন চৌধুরী হঠাৎ করে মমতা ব্যানার্জির সঙ্গে একমত হলেন নাকি? না, মমতা ব্যানার্জি যদি আজকে বলেন যে সূর্য পূর্ব দিকে ওঠেন, অধীর চৌধুরীও বলবেন একই কথা, এতে সমর্থন করার তো কিছু নেই। আমিও একই কথা। কার্তিক মহারাজ সম্পর্কে আপনাদের কাছে তথ্য ছিল? আমিও একই কথা বলছি। আপনারা তো কখনো এই কথা বলেননি এর আগে? না, বলছি তো, শুনুন না, যে মমতা ব্যানার্জিও তো আগে বলেননি, তাহলে আজকে কেন বলছেন? শুনুন না, আমরা যেটা বলছি যে ভারতবর্ষের যে হিন্দু ধর্মের যে সনাতনী যে শিক্ষা, সেই শিক্ষা তো আমাদের এই শিক্ষায় শিক্ষিত করে যে আমাদের জ্ঞান, ভালোবাসা এবং ত্যাগ, এই তিনটের ওপর ভারতবর্ষের হিন্দু ধর্ম দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন একজন, আমি আসবো অরিন্দম আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বিশিষ্ট চিকিৎসক। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ করছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষিতে তিনি বলছেন যে যথারীতি তৃণমূল কংগ্রেস হিন্দুত্বের বিরোধী এবং ইত্যাদি ইত্যাদি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে বলেছেন যে তার জীবনে বড় ভূমিকা রামকৃষ্ণ মিশনের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। রামকৃষ্ণ মিশন এবং সাধু সন্তদের অপমান বাংলার মানুষ কিছুতেই মাফ করবেন না, এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। অরিন্দম, যে কথা আপনি বলছিলেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে হিন্দু ধর্মের এই জ্ঞান, ত্যাগ আর ভালোবাসা, এই তিনটে পিলারের ওপর তো দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, একটা মানুষ হিসেবে প্রত্যেকের রাজনৈতিক সচেতনতা থাকবে, রাজনৈতিক চিন্তাভাবনা থাকবে, রাজনৈতিক বক্তব্যও থাকবে, কিন্তু তিনি যদি সেই জায়গাটায় দাঁড়িয়ে, মানে ধর্মীয় জায়গাটায় দাঁড়িয়ে থাকেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি পাবলিকলি তার পলিটিক্যাল ওপিনিয়নটা এক্সপোজ করেন, সেটা অন্য যে সমস্ত মানুষগুলো রয়েছে যারা পলিটিক্যালি অন্য মতাদর্শে বিশ্বাসী করছে, তাদের ক্ষেত্রে এই যে ভাগটা করে দেওয়া, এই ভাগটা করে দেওয়ার কাজটা না করলেই উনি পারতেন। আমার মনে হয় কোনো হিন্দু ধর্মের সাধু সাধ্বী, যে কোনো ধর্মেরই সাধু সাধ্বী যারা আছে, তাদের এই সরাসরি রাজনৈতিক যে চর্চা, সেই জায়গাটায় অংশগ্রহণ না করাটাই বেটার। সিপিএম কিভাবে দেখেন? দেখুন, আমাদের কাছে প্রথম থেকেই একদম ভাবে ধর্ম যার যার, রাজনীতি আলাদা জায়গায়, ধর্মের সাথে রাজনীতিকে মেলানোর কোনো দরকারই নেই। এবং এই যে এমন একটা সময় এই মমতা ব্যানার্জি বক্তব্য দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিলেন, এই পরিপ্রেক্ষিতে উনি এটাই বলবেন, এটা একদম যদি খোলা চোখে, একদম মাথায় বুদ্ধি নেই, কিচ্ছু নেই, সেও একইভাবে বুঝতে পারতো যে এইটাকেই তারা এখন ইস্যু করে নেবে। এবং সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি এটাকে একদমভাবে, উনি যা বলেন অনেকে অনেক রকমভাবে নেন, কিন্তু এই যে জায়গাটা নিয়ে তিনি কি করলেন, হিন্দু, এখানে তো পশ্চিমবঙ্গে তো এখন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই তৃণমূল এবং বিজেপি, যেখানে তো আগে যেটা হতো না, যে ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে ভোট না, মানুষ তার অধিকার, সেখানে প্রার্থী পছন্দ হোক প্রার্থী পছন্দ না হোক সেভাবে ভোট দিত। এখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি বিজেপির কিছু এখনো এই কথাটা বলে কিছু হিন্দু ভোট আইসোলেট করলো বিজেপির দিকে। বিজেপির কাছে আসবো। মমতা ব্যানার্জি বলছেন কারোর রাজনৈতিক কোনো অবস্থান থাকতেই পারে, তিনি বুকে পদ্মফুল লাগিয়ে তিনি সামনে এসে রাজনীতি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মের আড়াল রেখে তিনি এই কাজ কেন করছেন? কি জবাব? দেখুন, যে আমি বলছিলাম না যে সাধু সন্তদের আমাদের সমাজে ভূমিকা নেই, রাজনীতিতে ভূমিকা নেই। এর আগে আমরা দেখেছি শিবাজি মহারাজের যে গুরুদেব ছিলেন রামদাস স্বামী, রানা প্রতাপের গুরুদেব ছিলেন গুরু আচার্য রাঘবেন্দ্র। অর্থাৎ হাতির উপরে মাউতের যে ভূমিকা থাকে, আমাদের সমাজে সাধুদের সেই ভূমিকা, যে কিভাবে সমাজ চলবে, তার কিভাবে রাজ্য প্রশাসন চালাতে হবে, ইতিহাস কিন্তু আমাদের সেটাই শিক্ষা দেয়, তারা একটা দিক নির্দেশ করে দেয়। আমি দুটো এক্সাম্পল দিলাম ভাই, মাঝখানে পাঁচফোড়নের কাজটা করো না। তো এইখানে যেটা হয়েছে আর এখন যেটা চলছে, আর অরিন্দম কংগ্রেসের মুখপাত্র যেটা বললো, এটা তো প্রথম নয়। 1966 সালের 7ই নভেম্বর গোহত্যা বন্ধের জন্য সাধু সন্তরা পার্লামেন্টে যখন মিছিল করেছিল, গুলি চালিয়ে প্রায় 375 জন সাধুকে মেরে ফেলা হয়েছিল। অফিসিয়াল ফিগার, নন অফিসিয়াল ফিগারে প্রায় 5000 সাধুকে মেরে ফেলা হয়েছিল। এবং তখনকার হোম মিনিস্টার ছিল যশবন্ত রাও বলবন্ত রাও চৌহান।
তিনি বলেছিলেন আমরা গোহত্যার বিরুদ্ধে বিল আনবো, পরে সেটাকে ডাইভার্ট করে দেওয়া গেছে, এটা ইতিহাস, এখানে পড়ানো হয়নি। সুতরাং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তো কংগ্রেস থেকেই এসেছে, ফলে সে তো তার কালচারটাকে নেবেই, হিন্দু বিরোধিতা করবে। কিন্তু আজকে রাজনীতির প্রেক্ষাপটে এসে আজকে কেন এই কথাটা মমতা ব্যানার্জি বললেন? দেখুন, মমতা ব্যানার্জি তো খুব বোকা নয়। একটা কথা বলি, আপনার বক্তব্যটা আমি অবশ্যই শুনবো। আপনি বললেন যে শিবাজি মহারাজকে দিক নির্দেশ করে দিতেন সন্ত রামদাস, রানা প্রতাপের জন্য তাই বন্দোবস্ত ছিল। খুব ভালো কথা। তাহলে আমাদের এই যে ধরুন নীতি আয়োগ, এটা তো রাখার দরকার নেই, এই কাঞ্চির 4 জন মহারাজকে নিয়ে করলেই তো পারে, মানে বিজেপি গভর্নমেন্ট তো অন্তত অ্যাটলিস্ট সেটা করতে পারে। এক মিনিট বলছি যে আজকে তো রাজতন্ত্র নেই, আজকে গণতন্ত্র। এবার কোনো ব্যক্তি যদি তার নিজের কোনো পলিটিক্যাল লিডার তার নিজের দিক নির্দেশ কোনো সাধু সন্তের কাছে যদি নেয়, তাতে অন্যায় কি আছে? অন্যায় তো কিছু নেই। গণতান্ত্রিক হিসাবে তো আমাদের হিসাব নেই, আমাদের তো আমাদের রাষ্ট্রটা তো এখনো নির্দিষ্ট ধর্মে নেই, আমরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কোন একটি নির্দিষ্ট ধর্ম একজন মানে যিনি জনপ্রতিনিধির হওয়ার কাজ করছেন তাকে কেন পরিচালনা করবে? এটা কি অঙ্কুর আমাদের কংগ্রেসি যে দীর্ঘদিন ধরে চলেছে সেটা কি রেখেছে? আমরা দেখেছি শাহবানু কেসে সুপ্রিম কোর্টের রায় তার মানে আপনারা কংগ্রেসকে ফলো করেন, কংগ্রেসকে অনুসরণ করেন, কংগ্রেসকে অনুসরণ করেন, আপনি কংগ্রেসকে অনুসরণ করেন, আপনি কংগ্রেসকে অনুসরণ করেন, কংগ্রেসকে অনুসরণ করেন। শাহবানু কেসে শরিয়া লকে কনস্টিটিউশনের উপরে রেখে সুপ্রিম কোর্টের রায়কে ঠিক একই রকম ভাবে আপনাকে এটাও মনে করিয়ে দিই, এই রাজীব গান্ধী, যে রাজীব গান্ধীর দিকে আপনি আঙুল তুলছেন, এই রাজীব গান্ধীর আমলেই কিন্তু যে রামলালাটিকে আপনারা বসাতে পেরেছেন, তিনি লকে মানে সেটাকে সরিয়ে দিয়ে সেই রামলালাকে শাহবানু কেসে যখন শরিয়াকে সংবিধানের উপরে রেখেছিল তার চাপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্তদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে যথারীতি তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস সাধু সন্তদের বিরুদ্ধে এবং বাংলার মানুষ এই অপমান মেনে নেবেন না। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিশেষভাবে সাধু নামধারী ব্যক্তির সম্বন্ধে বলেছেন, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলেননি। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের সংবিধানে যে ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি যে ডিলিংকিং, যে ধর্মের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যেন না থাকে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে বহুদলীয় গণতন্ত্রে ধর্মকে নিয়ে রাজনীতি করা যাবে না, ভোট করা যাবে না, এটা আমাদের সংবিধানে প্রতিষ্ঠিত সত্য। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একদিকে সেই সত্যের প্রতিষ্ঠার কথা বলেছেন, আর অন্যদিকে বলেছেন একজন সাধু নামধারী বিশেষ ব্যক্তি সম্বন্ধে, যিনি সাধু সেজে তিনি ভোট করাতে চাইছেন। সেটা ঠিকই বলেছেন। সেইটাকে অপব্যাখ্যা করে প্রধানমন্ত্রী যদি বলেন সাধু সন্তদের বিরুদ্ধে, তাহলে এটা খুব ভুল হবে। তাহলে জয়দা শুধু ভোট করাতে নয়, তার পাশাপাশি যে দাঙ্গা হয়েছিল, যে হিংসার ঘটনা ঘটেছিল, সেখানেও তার প্রভাব ছিল বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে আপনারা কিছু আলোকপাত করবেন? দেখুন, পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে কোনো দাঙ্গা হয়নি। রেজিনগরের ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই কার্তিক মহারাজের একটা রেজিনগরের ঘটনা, সেটা কার্তিক মহারাজের ভূমিকা নিয়েই উনিই বলেছেন। রেজিনগরে একটা যেটা ঘটনা হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে, সেই ঘটনার উল্লেখ করেছেন। কিন্তু আমি উল্টো দিকে বলছি যে রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রী বারবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কেন তিনি তার উদ্বোধনী অনুষ্ঠানে যাননি? সেই সময় তিনি তো একবারও বলছেন না যে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু ধর্মের যারা ধারক বাহক 4 শঙ্করাচার্য, যাদের মেনে নেওয়া হয় সারা ভারতবর্ষের, সেই 4 শঙ্করাচার্য তাকে বলেছিলেন এটা অধর্ম হচ্ছে, তারাও জাননি। তারা মোদীকে বলেছিলেন অধর্ম করছো যেভাবে তুমি রাম মন্দিরের প্রতিষ্ঠা করছো, সে কথা তো বলছেন না।
হিন্দু ধর্মের অপব্যাখ্যা তো তিনি করছেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও অপব্যাখ্যা করছেন। তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কি বক্তব্য, যে কার্তিক মহারাজ কি এই মানে আপনারা কি ওই অবস্থানে থাকছেন যে কার্তিক মহারাজ রেজিনগরে যে হিংসার ঘটনা তার মধ্যে কার্তিক মহারাজের মস্তিষ্ক রয়েছে? আমরা একটাই বলতে চাইছি যে কার্তিক মহারাজ সাধু বেশি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভেন্দু অধিকারীর দ্বারা তৈরি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, গেরুয়া পড়ে আছেন। রেজিনগরের ঘটনার প্রেক্ষিতে সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ করবে? সেটা সরকার নেবে, আমি সরকারের মুখপাত্র নই। আপনার কি মনে হয় নেওয়া উচিত একজন দলীয় কর্মী হিসেবে, শাসক দলের কর্মী হিসেবে? নিশ্চয়ই যদি সেখানে উত্তেজনা করে রামনবমী নিয়ে যে ঘটনা, সেটা তো নিশ্চয়ই নেবে। যখন মুখ্যমন্ত্রী যখন বলেছেন ঘটনাটা, তখন নিশ্চয়ই নেওয়া হবে। কিন্তু আমরা কার্তিক মহারাজকে আমরা আলাদা কোনো বিশেষভাবে আমরা সম্মান দিই ভারত সেবাশ্রম সংঘকে, তাদেরকে সম্মান করি, তাদের কার্তিক মহারাজের বিরুদ্ধে, কিন্তু কার্তিক মহারাজকে আমরা সেই আপনারা পদক্ষেপ করবেন, সরকারিভাবে পদক্ষেপ করবেন বলে আপনাদের দলীয় সিদ্ধান্ত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।